ইংলিশে সেন্টেন্স মেক করতে গেলে আমরা সবচেয়ে বেশি যেটার অভাবে ভুগি সেটা হলো প্রচুর পরিমাণে ওয়ার্ড মিনিং বা ভোকাবুলারি এর অভাব রয়েছে আমাদের মধ্যে, যার ফলে আমরা নতুন কোনো সেন্টেন্স মেক করলে আমরা অনেক দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। তো যার ভোকাবুলারির ভান্ডার যত সমৃদ্ধ থাকবে সে তত ইংলিশ মেক করতে পারবে। হয়তো গ্রামাটিক্যালি তার সেন্টেন্স মেকিং এ কোনো ভুল হতে পারে, বাট সে একটা জিনিস সহজে এক্সপ্রেস করতে পারবে। যেমন আমি যদি উদাহরণ বলি, একটা বাংলা বাক্য যে তোমার তার প্রশংসা করা উচিত, তখন আমি এটা এভাবে বলতে পারি ইউ শুড প্রেইজ হিম, অথবা বলতে পারি ইউ শুড অ্যাপ্রিশিয়েট হিম, অথবা বলতে পারি ইউ শুড অ্যাডমায়ার হিম। তো যদি আমাদের ভোকাবুলারি বেশি সমৃদ্ধ থাকে আমাদের ব্রেইনে, তখন আমরা যে কোনো একটা ওয়ার্ড মাথায় আমাদের চলে আসবে। তো এক্ষেত্রে আমি যেটা বললাম অ্যাপ্রিশিয়েট, অ্যাডমায়ার, প্রেইজ, এগুলো সবগুলোর মানে হলো অনুপ্রেরণা দেওয়া বা প্রশংসা করা। তো তাহলে ভোকাবুলারিটা আমাদের কিভাবে জানতে হচ্ছে? সিনোনিমস হিসেবে জানতে হচ্ছে। যত বেশি সিনোনিমস জানবো তত আমাদের ভোকাবুলারির ভান্ডার সমৃদ্ধ। বাট এক্ষেত্রে একটা টেকনিক আমরা অবলম্বন করতে পারি, সেটা হলো আমাদের অনেক সময় একটা মিনিং না জানাই থাকতে পারে, তখন সেই সেন্টেন্সটা আমরা অন্য ওয়েতে প্রকাশ করতে পারি। কারণ আমাদের কিছু না কিছু তো ইংলিশ ওয়ার্ড জানা, তো একটা ওয়ার্ড আমরা না জানতে পারি, সেই ওয়ার্ডটা বাদেও সেই সেন্টেন্সটা মেক করা জানতে হবে। এবং এই দক্ষতাটাই মূলত একজনের ইংলিশে কথা বলার দক্ষতা বাড়ায় দেয়। যেমন উদাহরণস্বরূপ আমি যদি বলি যে সে আমার সাথে ভালো ব্যবহার করে বা ভালো ব্যবহার দেখায়, এর ইংরেজি কি হবে? ভালো ব্যবহার দেখানোর ইংরেজি কি আসলে? এরকম আমাদের মাথায় আসতে পারে। তো এটার অ্যাকচুয়াল ইংলিশ যদি আমি ধরি, হি ট্রিটস মি ওয়েল, সে আমার সাথে ভালো ব্যবহার করে। তো এখন ট্রিট মানে যে ব্যবহার দেখানো বা ব্যবহার করা, যেটা ইউজ মানে ব্যবহার করা না, কিন্তু এটা চারিত্রিক ভাবে একজন আরেকজনের সাথে ব্যবহার দেখানো আর কি। তো হি ট্রিটস মি ওয়েল, এখন ট্রিট কথাটা আমার জানা নাই, তখন আমি এই সেন্টেন্সটা কিন্তু এক্সপ্রেস করতে পারবো যদি আমার এই দক্ষতাটা থাকে। ধরেন আমি বিহেভিয়ার মানে ব্যবহার এটা জানি, তখন আমি বিহেভিয়ার কথাটা ইউজ করে কিন্তু এই সেন্টেন্সটা প্রকাশ করতে পারি। তখন আমাকে ওই যে দেখানোর ইংরেজি নিয়ে আসতে হচ্ছে, হি শোস মি গুড বিহেভিয়ার, তার মানে সে আমাকে ভালো ব্যবহার দেখায়। তাহলে সেন্টেন্সটা আমি কিন্তু ঠিকই প্রকাশ করতে পারতেছি। ব্যবহার দেখানোর ইংরেজি যে ট্রিট, এই জিনিসটা কিন্তু আমাদের না জানাও থাকতে পারে। তখন আমি অন্যভাবে প্রকাশ করতে পারি হি শোস মি গুড বিহেভিয়ার, অথবা আরো সহজভাবে আমরা প্রকাশ করতে পারি হি ইজ কাইন্ড টু মি, অথবা হি ইজ পোলাইট টু মি, হি ইজ কর্ডিয়াল টু মি। আমাদের একটা ওয়ার্ড জানা না থাকলে আরেকটা ওয়ার্ড দিয়ে একই অর্থ ব্যবহার করাটা কিন্তু একটা দক্ষতা। এই দক্ষতাই নির্ধারণ করে আপনি কতটুকু ইংলিশে সেন্টেন্স তৈরি করতে পারেন, মনের ভাব প্রকাশ করতে পারেন।